ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলনে এই পর্যায়ে প্রধান বক্তার আলোচনা রাখছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মোহতারাম সেক্রেটারি জেনারেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা শেখ ফজলুল করিম মারুফ। বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা শেখ ফজলুল করিম মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত ক্যাম্পাস প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত স্যার সহ ভাইরা আমার, আজকে আমরা ক্যাম্পাস প্রতিনিধি সভা উপস্থিত হয়েছি। ক্যাম্পাস মানব জাতি এবং আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনারা সবাই জানেন, সবাই বুঝেন যে আমরা মানুষ হিসেবে জন্ম নিয়েছি হয়তো বাবা মার ঘরে, কিন্তু আমরা মানুষ হিসেবে গড়ে উঠি ক্যাম্পাসগুলোতে। তো ক্যাম্পাস যদি ভালো হয়, ক্যাম্পাস যদি যত শিক্ষা দেওয়া যায়, তাহলে এই জাতি গড়ে উঠবে, মানব সভ্যতা গড়ে উঠবে। আর যদি ক্যাম্পাসগুলোকে ধ্বংস করে দেওয়া যায়, ক্যাম্পাসের পরিবেশকে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে দেশ, জাতি, মানবতা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। বন্ধুরা আমার, আমরা সেই ক্যাম্পাস থেকে এসেছি, আমার ক্যাম্পাসের রাজনীতির কথা বলতেছি। ভাইরা আপনারা সবাই জানেন, সবাই অনেক কথা বলবেন যে আমরা ছাত্র রাজনীতি, আমরা ছাত্র মানুষ, ছাত্র বয়স, আমাদের ছাত্র রাজনীতির দরকারটা কি, কেন আমাদের ছাত্র রাজনীতি করতে হবে? আমরা এই সময় পড়াশোনা করতে পারতাম। এখানে শিক্ষক ক্রমের সম্মানিত আহ্বায়ক স্যার আছেন, একটা কলেজের স্যার আছেন, তারা প্রশ্নটা করতে পারেন আমাদেরকে যে কেন তোমরা ছাত্রদেরকে ছাত্র রাজনীতি টেনে আনছো? যে মুহূর্তে ছাত্র রাজনীতির মানেই হলো মারামারি, হানাহানি, যেখানে ছাত্র রাজনীতির মানেই হলো ক্ষমতায় যাওয়ার জন্য রেজুর ভিত্তি করা, যেখানে ছাত্র রাজনীতির মানেই হলো আমাদের ক্যাম্পাসে দেখছি মাদক বিক্রি করা, সেখানে তোমরাও কেন হুজুর হয়ে ইসলামের কথা বলে ছাত্র রাজনীতিকে টেনে আনছো? বন্ধুরা আমার, এই জায়গাটা আমাদের ক্লিয়ার হওয়ার দরকার। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই যে সম্মানিত স্যাররা আছে, তাদের কাছে বলতে চাই এবং আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ক্যাম্পাসে যে ভয়াবহ অবস্থা, সেই ভয়াবহ অবস্থাকে অবলম্বন করেই তারা ছাত্র রাজনীতি এসেছে। কারণ আমরা ক্যাম্পাসের গুরুত্ব বুঝতে পারছি এবং ক্যাম্পাসকে ভালো করার মাধ্যমে জাতিকে গঠন করতে চাই। ভাইরা আমার, আপনারা সবাই জানেন আমাদের ক্যাম্পাসগুলোর অবস্থা। আমাদের স্কুল কলেজে পড়াশোনা করে সেখানে কথা বলছি, সেখানে ক্লাস 10-এ ওঠার পরে, কলেজে ওঠার পরে যদি সে সিগারেট না খায়, সেটা আনস্মার্টনেস হয়। যদি তার একটা প্রেম না করে, সেক্ষেত্রে কেউ বলে গণ্য হয়। যদি সে বাবা ইয়াবা না খায়, তাকে গ্রাম্য বলে ধরে নেওয়া হয়। ক্যাম্পাসগুলো আড্ডাগুলোতে প্রধান উপযোগ্য বিষয় হয় নারী, প্রধান উপযোগ্য বিষয় হয় সিনেমা। বন্ধুরা আমার, এমন এক পরিস্থিতিতে ইসলামের শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ক্যাম্পাসে একটা বন্ধু সার্কেল তৈরি করতে চায়। যে বন্ধু সার্কেলে আড্ডা হবে, হাসি হবে, গান হবে, গল্প হবে, কিন্তু সেখানে আড্ডার বিষয় নারী হবে না। সেখানে আসরের আজান দিলে মাগরিব আজান সময় নামাজে যাবে, সেখানে আমরা মাদকের দিকে যাব না। ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তেমন একটি বন্ধু সার্কেল ক্যাম্পাসে করতে চায়। আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি, মাদ্রাসার ইতিহাসগুলো আপনারা জানেন। ইসলাম একটি বিপ্লবী ধর্ম, যে বিপ্লবী ধর্ম এসেছে অন্য সকল ধর্মের উপর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু বন্ধুরা আমার, দুঃখজনক বাস্তবতা হলো আমাদের ক্যাম্পাস, মাদ্রাসা ক্যাম্পাসগুলোতেও ইসলাম রাজনীতির কথা আস্তে হারিয়ে যাওয়ার এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেক বড় বড় কিতাব দক্ষতা অর্জন করছি, কিন্তু ইসলাম যে কারণে পৃথিবীতে এসেছে, যে বিপ্লবী দর্শনটা আমাদেরকে দিয়েছে, আমরা সেই দর্শনটা হারিয়ে দিচ্ছি। আমরা কেমনই একজন ধর্মীয় নেতায় পরিণত হচ্ছি, আমরা একজন বিপ্লবীতে পরিণত হচ্ছি না। বন্ধুরা আমার, ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাদ্রাসা ক্যাম্পাসগুলোতে এই জায়গাটা কাজ করতে চাই। আমরা ছেলে থেকে বলতে চাই যে আপনি কিতাব পড়ার সাথে সাথে যে বিপ্লবী দর্শন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের গোটা জীবন কেটেছিল যুদ্ধের উপরে, আমরা সেই বিপ্লবী দর্শনটা আপনাদের মধ্যে ঢোকাতে চাই। বন্ধুরা আমার, আপনারা খুব ভালোভাবে দেখছেন, বুঝতেছেন আজকে বাংলাদেশ দুর্নীতিতে তো ভয়াবহ অবস্থা। বাংলাদেশ ৫-৭ বছর আগে দুর্নীতি চ্যাম্পিয়ন হতো, এখন দুর্নীতি চ্যাম্পিয়ন না হলো দুর্নীতিতে সারা বিশ্বের শীর্ষ সারির দেশগুলোর মধ্যে একটা। এই দুর্নীতি কারা করে? এই যে রিকশাওয়ালা, শ্রমিক, কৃষক, মজুর, এরা কোনো দুর্নীতি করে না, এই দুর্নীতি করে শিক্ষিত লোকেরাই। আপনারা জানেন বাংলাদেশের সিভিল প্রশাসনে কারা সেখানে চাকরির সুযোগ পায়? যারা সর্বোচ্চ কঠিন বিসিএস পরীক্ষা দিয়ে সেখানে চান্স পেয়েছে। তার মানে কি সর্বোচ্চ মেধাবী লোকগুলো প্রশাসনে অন্তর্ভুক্ত হচ্ছে। আপনারা দেখেছেন ক্যাম্পাসগুলোতে মারামারি হয়, ক্যাম্পাসগুলোতে কারা চান্স পাচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা কঠিনতম পরীক্ষা দিয়ে মেধাবী শ্রেণীগুলো সেখানে যাচ্ছে, কিন্তু কারো কোনো সেই মেধাবী ভাইগুলোই সন্ত্রাসী করছে, সেই মেধাবীদের দুর্নীতি করছে। তার মানে কি যে মেধা একটা জাতির সম্পদ হওয়ার কথা ছিল, সেই মেধা এই জাতির জন্য একটা দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই মেধাবী ভাইদের সামনে একটা আদর্শ উপস্থাপন করতে চায়। আমরা তাদেরকে বলতে চাই যে আপনার জীবনে একমাত্র লক্ষ্য খাওয়া বড় নয়, আপনার জীবনে একটা মহৎ উদ্দেশ্য আছে। আপনি মানুষের জন্য এসেছেন, আপনি মানুষের সেবা করবেন, সেই সাথে আপনার পরকাল বলে কথা আছে। বন্ধুরা আমার, এই হলো ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আজকে যারা এখানে নতুন এসে তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আসুন আমাদের সাথে, আমাদেরকে আপনারা দেখুন
দেখে শুনে বুঝে যদি মনে হয় যে আমরা আপনাকে উন্নয়ন করার মাধ্যমে দেশের উন্নয়নের কথা বলছি, আমরা আপনার কেরিয়ার ডেভেলপ করার মাধ্যমে জাতির উন্নয়নের কথা বলছি, তাহলে আমার সাথে থেকে যাবেন। আর যদি দেখেন যে না আমরা মিষ্টি মিষ্টি কথা বলতেছি কিন্তু একটা পর্যায়ে নিয়ে আপনাদেরকে আমরা সন্ত্রাসী কার্যক্রম করাচ্ছি, আমরা আপনাকে সুন্দর করে ডেকে নিয়ে আপনার হাতে গ্রেনেড ধরিয়ে দিচ্ছি, আপনাকে দেশের জাতির বিরুদ্ধে কাজ করাচ্ছি, ইসলামের বিরুদ্ধে কাজ করাচ্ছি, তাহলে আমি মানবতা এখান থেকে চলে যাবো। কিন্তু ঢাকা মহানগর নেতৃবৃন্দ এখানে থাকবে, তাদেরকে আপনার এই সংগঠনে তো যাবেন তাই না, তাদেরকে আপনার র্যাব পুলিশে ধরাই দিয়ে। বন্ধুরা আমার, ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তার 25 বছর ইতিহাসে কোনোদিন র্যাব পুলিশের সন্ত্রাসী কার্যক্রমের কারণে ধরা খায় নাই। বন্ধুরা আমার, এই হলো ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আসেন আমাদের সাথে, দেখুন আমাদেরকে, দেখে শুনে ভালো যদি মনে হয়, আল্লাহর কসম করে বলতে পারি আপনি যদি ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করেন তাহলে আগামী 1 বছরের মধ্যে আপনার মধ্যে ইতিবাচক একটি পরিবর্তন আসবে, দৃশ্যমান পরিবর্তন আসবে, আপনার অজান্তেই আপনি একজন ভালো ছাত্রদের পরিণত হবেন। বন্ধুরা আমার, ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই যে দাবিটা, সেই দাবিটা ক্যাম্পাসে পৌঁছে দিতে হবে। আজকে স্যার আমাদের কাছে বললেন যে আমাদের প্রসার হয়তো ঘাটতি থেকে যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের সর্বোচ্চ করতেছি, তারপরেও আমাদের মনে হয় এখন আরো বেশি কাজ করা দরকার। প্রত্যেকটা ক্যাম্পাসে, ঢাকা মহানগর উত্তর একটা বড় একটা জায়গা, প্রত্যেকটা ক্যাম্পাসে ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দাওয়াতগুলো নিয়ে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা বোঝাতে পারি, তাহলে ইনশাআল্লাহ কাজ হবে। আপনারা যারা ক্যাম্পাস থেকে এসেছেন, ক্যাম্পাস কাজ করতে অনেক রকম বাধা আমরা জানি, মাদ্রাসা ক্যাম্পাসগুলোতে বাধা, স্কুল কলেজ ক্যাম্পাসগুলোতে বাধা, সেখানে একটা হলো ছাত্রলীগের বাধা, আবার প্রশাসনিকভাবে বাধা, অনেক সময় দাড়ি টুপি দেখলে সেখানে গ্রেফতার করে। আপনার সাহস হারায়েন না, সাহস নিয়ে কাজ করেন, কৌশলের সাথে কাজ করেন, ছাত্রদের সাথে ভালো একটু সম্পর্ক গড়ে তোলেন। যারা যেখানে কাজ করছেন, মাদ্রাসা হোক, কলেজে হোক, স্কুলে হোক, আপনাদের প্রধান টার্গেট থাকবে আপনি ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রটি আপনি হবেন, স্কুলের সবচেয়ে ভালো ছাত্রটি আপনি হবেন, ছাত্রের সবচেয়ে কাছের মানুষটি আপনি হবেন। ক্লাসের যে কোনো কাজে, স্কুলের মাদ্রাসার যে কোনো কাজে স্যাররা যদি একটা ছেলেকে ডাক দেয়, সেই ছেলের জন্য আপনি হন। ক্লাসে একটি জ্ঞানতাম সৃষ্টি হলে, গোটা ঝামেলা তৈরি হলে, গোটা ক্লাস, গোটা স্কুল, গোটা কলেজ, গোটা মাদ্রাসা একটা ছেলেকে যদি ভালো মনে করে, সেই ছেলেটা আপনি হন। এরকম যদি হওয়া যায় তাহলে আমাদের কোথাও অস্ত্র প্রয়োগ করতে হবে না, আমাদের কোথাও শক্তি প্রয়োগ করতে হবে না, আমাদের আদর্শ দেখে মানুষ আমাদের দিকে আসবে। আবার আপনাদেরকে আহ্বান জানাই, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চলে আসুন। আর যা আগে থেকে ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করছেন তাদের প্রতি বিনীত আহ্বান থাকবে। আমরা যদি শুধু প্রোগ্রামে আসলাম, প্রোগ্রাম থেকে গেলাম, ছাত্র সংগঠন করি, তাহলে আমার ছাত্র সংগঠন খুব বেশি আগাবে না। আমাদের সুনির্দিষ্ট 4টা মাসের কাজ আছে, তার মধ্যে একটি কাজ হলো বাঁচিয়ার মোড়ে যেখানে যে অবস্থা থাকি প্রতি মাসে 4 জনকে সদস্য করা। আমাদের এই কাজটা করতে হবে। সংগঠন থেকে কর্মসূচি দিক আর না দিক, কেউ আপনাকে বলুক আর না বলুক, আপনার টার্গেট থাকবে আপনি প্রতি মাসে 4 জনকে সদস্য করবেন, আপনার মাসের একদিন আয় ব্যয় সংগঠনে দান করবেন, জরিকা সলাতুল হাজত করবেন। এই কাজগুলো যদি করতে পারি, কেউ রাখবে না, শুধু আমি একটা উন্নতি করতে পারবো। বন্ধুরা আমার, আপনারা অনেকে আসলে ছাত্র আন্দোলন সদস্য হয়েছে, 10 বছর হয়ে যাচ্ছে, 3 বছর 4 বছর হয়ে যাচ্ছে, আপনার কর্মী তার বেদ আসেন, আপনাদের মান উন্নয়ন করেন না, আপনারা বারবার নিচের দিকে থেকে যাচ্ছেন। যারা এখানে সদস্য হিসেবে আসেন আগে থেকে, তার থেকে প্রতিজ্ঞা করেন আগামী 6 মাসের মধ্যে আপনি কর্মী হবেন। যারা এখানে কর্মী আছেন তারা টার্গেট নেন আগামী 6 মাসের মধ্যে আপনি মোবাইল প্রত্যাশী হবেন। আর যারা মোবাইল প্রত্যাশী দিকে থেকে রাখেন তারা টার্গেট নেন আগামী 1 বছরের মধ্যে আপনি মোবাইল হবেন। বন্ধুরা আমার, আমরা সাংগঠনিক ক্রিয়া যদি ডেভেলপ না করি, আপনি সংগঠন সম্পর্কে ভালো জানবেনও না, সংগঠন কাজ করার সুযোগ পাবেন না। যদি মনে করেন যারা ছাত্র আন্দোলন করছি আর 10 বছর থেকে করছি, বন্ধুরা আমার আপনার জীবন পার হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, বিপ্লব আর হবে না। যে বিপ্লবের স্বপ্ন আপনারা দেখি আজকে মায়ানমারের যে অবস্থা, বাংলাদেশের সেই অবস্থা খুব বেশি লাগবে না। আমাদের বড়রা বলতেন যে ভাই স্পেনে একদিন মুসলমান ইসলাম ছিল, আজকে স্পেন থেকে মুসলমান হারিয়ে গিয়েছে, বাংলাদেশ থেকে ইসলাম হারিয়ে যাবে। বাংলাদেশ থেকে যে অবস্থা, সে কাছাকাছি অবস্থায় চলে এসেছি। আপনারা জানেন গত হেফাজতের ঘটনার পরে মসজিদের মেহরাব থেকে ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসে মারা হয়েছে। বন্ধুরা, এই যে অবস্থা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশের বর্তমান ক্যাম্পাসগুলোতে এমন একটা অবস্থা আছে যেখানে ইসলাম রাজনীতির কথা বলা যায় না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেখানে পোস্টার লাগালে পোস্টার ছিঁড়ে ফেলে দেওয়া হয়, আমাকে ফোন করে ডেকে নিয়ে বলা হয় যে ক্যাম্পাস ছাত্র ইসলামী রাজনীতি চলবে না। বন্ধুরা, এই বাংলাদেশে ইসলাম রাজনীতি চলবে না এমন ভূখণ্ড অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আমাদের মাদ্রাসায় পড়াশোনা করছি, আপনি যদি বলে বের না খুব আরামে চলে যাচ্ছি, একদিন এমন একদিন আসবে যে আপনার মাদ্রাসা থেকে আপনাকে টেনে বের করে মেরে সেখানে সেকুলারিজমে চলাচল হবে। সেই অবস্থা যদি পরিবর্তন চান, যদি আপনি চান যে বাংলাদেশ মায়ানমার না হোক, যদি চান যে বাংলাদেশ কাশ্মীর না হোক, এখন যেখানে যে অবস্থা আছে সেই অবস্থাতে ঘুরে দাঁড়ান। হ্যাঁ, ঘুরে দাঁড়ানো মানে এই না যে ঘুরে দাঁড়িয়ে আপনি মারামারি শুরু করে দিলেন, তা না। গঠনতান্ত্রিকভাবে কাজ করেন, যদি গঠনভাবে কাজ করতে পারি, ইনশাআল্লাহ এদেশের জন্য বিজয় আসবে। ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আপনাদের সেই সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আবারও বলি, যারা ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এখনো যোগদান করেন নাই, তারা আমার সাথে আসুন, আমাদের দেখুন, শুনুন, বুঝুন। আর যারা এসেছেন তারা 2 মাস 3 মাস 6 মাসের টার্গেট নিয়ে তাদের স্তর পরিবর্তন করুন। প্রতি মাসে 5000 করে 4 জনকে এই সংগঠনের সদস্য করার টার্গেট নিয়ে আমার নামেন। আল্লাহ তাআলা আমাদের সহায় হোক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।